আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 44 এবং 45। এপিসোড 44 এর শুরুতেই আমরা নারুটো ভার্সেস কিবার সেই ফাইট দেখতে পাই যেখানে কিবা এবং আকামারু মিলে নারুটোর উপর বারবার অ্যাটাক করছিল। কিবা এবং আকামারু নারুটোর জন্য অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছিল, কারণ নারুটো কোনোভাবেই তাদের সাথে পেরে উঠতেছিল না। নারুটো একদমই কোনো রকমের কাউন্টার অ্যাটাক করতে পারতেছিল না, কারণ কিবার স্পিড নারুটোর থেকে অনেক বেশি ছিল। নারুটোর উপর কিবা বারবার বিভিন্নভাবে আক্রমণ করতেছিল। একবার স্মোক গ্রেনেড মেরে তার ভেতরে বিস্ট মোড তাইজুৎসু ইউজ করতেছিল, আবার ওলফ জুৎসু ইউজ করতেছিল, কিন্তু আমাদের নারুটো একদমই হাল ছাড়ার পাত্র নয়। যাই হোক, কিবা যখন আবারও সেই ভাবে নারুটোর উপর অ্যাটাক করতে যায় তখন নারুটোর মাথায় একটি ট্রিক্স খাটে। কাকাই সেন্সেই না দেখেই বুঝে যায় যে সেই চাল চালছে এবার নারুটো। আর স্মোক শেষ হলে তখন আমরা দেখতে পাই 3টা কিবা, যেটা দেখার পর সবাই মোটামুটি বুঝে যায় নারুটো এবার বুদ্ধিমানের একটা কাজ করেছে। কিবা বলে, ঠিক আছে বুঝলাম তুমি ট্রান্সফর্ম জুৎসুতে অনেক এগিয়ে গিয়েছো, কিন্তু আমি গন্ধ শুকে বুঝতে পারি কে নারুটো আর কে আকামারু। তখনই সে একটা কিবার উপর গিয়ে হামলা করে দেয়। কিবার সেন্সাই বলে এমনিতেই কিবার গন্ধ শক্তি অনেক বেশি, কিন্তু এই ফাইটের দরুন কিবা তার গন্ধ শক্তিকে 1000 গুণ বাড়িয়ে নিয়েছে। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে সে যেই কিবার উপর হামলা করেছিল সেটা নারুটো ছিল না, সেটাই ছিল আকামারু। যেটা দেখার পর বাকি সবাই শকড হয়ে যায়, কারণ কিবা তো গন্ধ শুকে বলে দিতে পারে কোনটা নারুটো আর কোনটা আকামারু। তারপরেও এইরকম ভুল তার দ্বারা কিভাবে হতে পারে। তখন কিবার রাগ আরো বেড়ে যায়, তাই সে তার পিছে যে ক্লোনটা রয়েছে সেইটার উপরও হামলা করে দেয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এই ক্লোনটা ট্রান্সফর্ম হয়ে আকামারুর রূপ ধারণ করে, যেটা দেখার পর বাকি সবাই অবাক হয়ে যায়, কারণ নারুটোর মতো একটা নরমাল নিনজা সে কিনা কিবার মতো একটা নিনজাকে এইভাবে ধোকা খাওয়াই দিতে পারলো। কাকাই সেন্সেই বলে ট্রান্সফর্ম জুৎসুর মাস্টারের সাথে যদি মোকাবেলা করতে যাও তাহলে তো এরকমই হবে। তারপর কিবার পিছনের আকামারু দাঁড়িয়ে যায়, আর সেটাই ছিল আসল নারুটো। আর সে পিছন দিয়ে এসে প্রথমবারের মতো কিবার উপর হামলা করতে পারে। আর নারুটোর এমন কাণ্ড দেখার পর বাকিরা তো সবাই অবাক হয়ে যায় যে নারুটো এত স্মার্ট কবে হইলো। ওইদিকে আকামারুর অবস্থা ভালো ছিল না, তার মানে এখন কিবাকে একাই ফাইট করতে হবে। কিবা বলতে থাকে আমার কাছে এখনো অ্যাডভান্টেজ রয়েছে, আমি চাইলে এখনো তাকে হারাতে পারবো, কারণ আমার স্পিড তার থেকে অনেক বেশি। তারপর সে হাতের মধ্যে অনেকগুলো শুরিকেন নিয়ে নেয়। নারুটো বলে অনেক হয়েছে, এবার আমি তোমাকে দেখাবো আমার সুপার সিক্রেট কিলার মুভ। লি বলে আমি জানি নারুটোর কাছে অবশ্যই কোনো স্পেশাল মুভস রয়েছে। তো নারুটো জুৎসু করার জন্য হ্যান্ডসাইন বানানোর আগেই কিবা অ্যাটাক করে বসে। প্রথমেই সে শুরিকেন গুলোকে ছুঁড়ে মারে, তারপর সে তার স্পিড ব্যবহার করে নারুটোকে ধাক্কা মারে এবং সাথে সাথেই তার উপর আবারও অ্যাটাক করে বসে, যেটা নারুটোর জন্য যথেষ্ট হেভি হয়ে যায়। আর নারুটোর এরকম অবস্থা দেখে কানকুরু বলে আমি আগেই বলেছিলাম নারুটো এসব কিছুই পারবে না। ঠিক তখনই নারুটো আবার উঠে দাঁড়ায়, তখন কিবা আবারও নারুটোর উপর হামলা করে বসে। কিবার স্পিড বেশি থাকার কারণে সে লাগাতার হামলা করে যাচ্ছে, যার কারণে নারুটো কোনোভাবেই অ্যাটাক করার কোনো সুযোগই পাচ্ছে না। তারপরে আবারও সে নারুটোর উপর হামলা করে বসে, তবে এবার সে কিবার হাত জাপটে ধরে এবং পিছন দিকে উল্টিয়ে ফেলে দেয়। কিন্তু কিবার হামলাটা ভয়ানক থাকার কারণে নারুটোর হাত থেকে রক্ত বেরোতে থাকে। তারপরেও নারুটো তার সুপার সিক্রেট কিলার মুভস করার জন্য হ্যান্ড সাইন বানানো শুরু করে। কিবা বলে দাঁড়া, তোরা আমি জুৎসু ইউজ করতে দিতেছি। সে হ্যান্ড সাইন দিয়ে পড়ার আগেই কিবা তার উপর আবারও অ্যাটাক করে বসে। তারপরেও নারুটো হার মানবে না এবং সে উঠে দাঁড়ায়। আর সে উঠে দাঁড়ালো, তার অবস্থা বেশি একটা ভালো ছিল না। তারপরেও সে কিবাকে পচিয়ে পচিয়ে উত্তেজিত করতে থাকে, যেন কিবা কিছু একটা কোনো একটা দিক দিয়ে ভুল করে, কারণ কিবার উইক পয়েন্টটা নারুটো ধরতে পারলেই সেই কিবাকে হারানোর প্ল্যান বানাতে পারবে। তারপর কিবা আবারও অ্যাটাক করে বসে, তবে এবারে কিবা সামনের দিক দিয়ে না গিয়ে পিছন দিক দিয়ে যায়। আর নারুটো সেই সুযোগ পেয়েই তার দূষিত বায়ু ত্যাগ করে। এখন কিবার যেহেতু গন্ধ শুকার পাওয়ার 1000 গুণ বেড়ে গিয়েছে, যার কারণে নারুটোর এই পচা বায়ুর গন্ধে কিবার অবস্থা বাজে হয়ে যায়, যেটা দেখে যদিও সবাই ছিছি করতে থাকে তবে এইটা নারুটোকে খুবই কাজে দিয়েছে। তখন কুরেনাই সেন্সাই বলে কিবার গ্রাম শক্তি বেশি হয়ে যাওয়ার কারণে নারুটোর এই ট্রিক্সটা কাজে দিয়েছে। তখন নারুটো বলে কিবা রেডি হয়ে যাও, তুমি আমাকে যতগুলো মাইর দিছো সবগুলো সুদে আসলে ফেরত দেওয়া হবে। তখন নারুটো ইউজ করে শ্যাডো ক্লোন জুৎসু আর কিবাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারপর নারুটোর একটি ক্লোন সামনের দিক থেকে এসে কিবার উপর হামলা করে দেয়। তখন নারুটোর একটা ক্লোন উপরের দিকে লাফ দেয় এবং বাকি ক্লোন গুলো কিবাকেও উপরের দিকে পাঠায়। তারপর নারুটোর ওই ক্লোনটা ইউজ করে উজুমাকি বারাশ, আর এই একটা কিক খাওয়ার সাথে সাথে কিবার অবস্থা খারাপ হয়ে যায়। আর এইগুলো দেখার পর কাকাই সেন্সেই বলে নারুটো প্রত্যেকটা ফাইটে নিজেকে অনেক বেশি করে আপগ্রেড করে নিচ্ছে। সে সাসকের ফাইট থেকে লায়ন্স বারাশকে আয়ত্ত করে নিয়ে এখন নিজের নামে চালিয়ে দিচ্ছে। যাই হোক, তাও ভালো যে সে জিততে পারছে। তারপর সেন্সাই এসে তার মুখ ঘুরিয়ে চেক করে সে এখনো ফাইটের অবস্থায় রয়েছে কিনা। তখন সেন্সাই তার কোনো সাড়া না পেলে নারুটোকে উইনার ঘোষণা করে। আর নারুটো কিবাকে হারাই দেওয়ার কারণে বাকিরা বলতে থাকে কে জানতো নারুটো এত শক্তিশালী অপোনেন্ট হবে। তখন নারুটো তার হাতের দিকে তাকিয়ে বলে আমি কেমন জানি নিজের মধ্যে পাওয়ার অনুভব করতেছি। তারপর নারুটো উল্লাস করতে করতে যেতে থাকে, আর যখনই সে হিনাতার পাশ দিয়ে যাবে তখনই হিনাতা তাকে ডাকতে থাকে। তারপর নারুটো ফিরে আসলে হিনাতা তাকে একটি ওষুধের কৌটা দেয়। আর হিনাটার এমন ভালোবাসা দেখে কুরেনাই সেন্সাই বুঝে যায় যে ডাল মে কুছ কালা হে। তখন নারুটো এটা দেখে জিজ্ঞেস করে এটার ভিতরে কি রয়েছে। তখন কুরেনাই সেন্সাই বলে যে নিয়ে নাও, এটা খুবই উপকারী জিনিস।
তারপর সে গিয়ে হিনাটার কাছ থেকে ওই ওষুধের কৌটাটা নিয়ে নেয়। আর এইসব দেখার পর নেজি বলতে থাকে এত লাফায়ও না হিনাটা, কারণ ফাইট এখনো শুরুই হয়নি, শুরু হইলে দেখতে পারবা। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 44। এরপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 45 এর শুরুতেই নারুটো হিনাটা দেওয়া সেই ওষুধটা লাগায় এবং দেখা যায় সাথে সাথেই নারুটোর ক্ষতস্থান ভ্যানিশ হয়ে যায়। তারপর সাকুরাকে বলে সাকুরা হিনাটার এই ওষুধটা অনেক কাজের, তুমি চাইলে লাগাতে পারো। কাকাই সেন্সেই বলে এটা ওষুধের পাওয়ার না, এটা নাইন টেল ফক্সের পাওয়ার। ওইদিকে কিবা এবং আকামারুর অবস্থা মোটেই ভালো ছিল না, তারা দাঁড়াতেও পারতেছিল না। তখন হিনাটা তাদের জন্য ওষুধ নিয়ে যায়। তো হিনাটা ওষুধ দিতে চাইলে কিবা বলে হিনাটা তুমি আমাদের চিন্তা বাদ দাও, এখন নিজের চিন্তা করো, কারণ এখন যারা রয়েছে সবাই পাওয়ারফুল। যদি ওই স্যান্ড ভিলেজের নিনজাটা তোমার বিপক্ষে পড়ে তাইলে কিন্তু শুরু হওয়ার আগেই তুমি হার মেনে নিও, আর যদি নেজিও তোমার বিপক্ষে পড়ে তাইলেও সরাসরি হার মেনে নিও, কারণ তারা তোমাকে মোটেই দয়া দেখাবে না। তখনই সেন্সেই এসে বলে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী ব্যাটেলের দিকে এগোই। আর পরবর্তী ব্যাটেলের স্ক্রিনে নাম আসে হিনাতা এবং নেজি। নেজি এক হিসাবে হিনাটার ভাই লাগে, কিন্তু নেজির পাওয়ার হিনাতার থেকে অনেক বেশি। সো যাই হোক, তারপর তারা ফাইটের জন্য সামনাসামনি চলে আসে। নেজি বলে হিনাতা আমি কখনো ভাবি নাই আমরা এত তাড়াতাড়ি দুইজনে ফাইট করব। তখন হিনাতা বলে আমিও ভাবিনি ভাই। নারুটো বলে কি এরা দুজনে ভাই বোন? কাকাই সেন্সেই বলে হ্যাঁ কিছুটা এমনই, তবে এরা হচ্ছে গাছের শাখা প্রশাখার মতো। গাছের শাখা প্রশাখার মতো এইটা আবার কেমন সম্পর্ক? তখন রকলি বলে হ্যাঁ অনেকটা এমনই, যেমন হিনাটা হচ্ছে হিউগা বংশের মেইন ক্ল্যান থেকে আর নেজি হচ্ছে সাব ক্ল্যান থেকে। মানে সহজ ভাষায় বলতে গেলে একটা হচ্ছে মালিক বংশ আর একটা হচ্ছে চাকর বংশ। আর চাকর বংশের লোকেরা জন্ম থেকে মালিক বংশের লোকেদের সেবা যত্ন করতে করতেই জীবন পার করে দেয়। তবে কয়েক যুগ ধরে তাদের বংশের মধ্যে অনেক ঝগড়া বিবাদ দেখা যায়, যার ফলে তাদের মধ্যে এক বংশের প্রতি আরেক বংশের জন্য ঘৃণা তৈরি হয়ে যায়। ওইদিকে নেজি বলে হিনাতা ফাইট শুরু হওয়ার আগে আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি এখনই হার মেনে নাও। আর এমনিতেও তোমার মধ্যে নিনজা হওয়ার কোনো যোগ্যতাই নেই, তুমি খুবই নরম মনের একজন মানুষ। তুমি গেনিন থাকতে এটাই ভালো ছিল, কিন্তু চুনিনের জন্য তুমি এখানে আসছো শুধুমাত্র কিবা এবং শিনুর জন্য। তারপরে নেজি হিনাটার আরো অনেক বেইজ্জতি করতে থাকে, যার ফলে হিনাটা একদমই কনফিডেন্টলেস হতে থাকে এবং অনেক ভয় পেতে থাকে। হিনাটার এই অবস্থা দেখে কুরেনাই সেন্সেই তার অতীতের কথা মনে করে। যখন কুরেনাই সেন্সেই হিনাটার বাড়িতে যায় তাকে আনার জন্য, তখন সেইখানে হিনাটার বড় বোন ট্রেনিং করছিল আর সে যথেষ্ট দুর্বল ছিল। তখন হিনাটার বাবা বলে হিনাটা এর থেকেও বেশি দুর্বল। এদিকে নেজি হিনাটাকে লুজার টুজার বলতে থাকে, যেগুলো শুনে নারুটো অনেক ক্ষেপে যাচ্ছিল। আর নেজির এরকম কথা শুনে বেচারি রীতিমতো কাঁপতেছিল। তারপর নেজি ইউজ করে তার ব্যাকুগান। নারুটো সাকুরা জিজ্ঞেস করে ব্যাকুগান আবার কি? কাকাই সেন্সেই বলে ব্যাকুগান হচ্ছে এক ধরনের কেকে গেনকাই, মানে এমন এক ধরনের পাওয়ার যেটা বংশ পরম্পরায় চলতে থাকে। যেমন সাসকে শারিঙ্গান, কথায় আছে শারিঙ্গান প্রথমে আবিষ্কার করা হয়েছিল আর ব্যাকুগান পরে, তবে এক্সপ্লোরের দিক থেকে শারিঙ্গানের থেকে ব্যাকুগানের সক্ষমতা বেশি। ওইদিকে নেজি হিনাটাকে আরো বলতে থাকে তুমি কিছুই করতে পারবা না, তুমি কিছুই হইতে পারবা না, যেমন আছো তেমনই থেকে যাবা, তুমি সব সময় শান্তি খুঁজে বেড়াও, তুমি কখনো ফাইটে জড়াতে চাও না। তার এরকম ইনসাল্ট শুনে নারুটো আর সহ্য করতে পারে না। নারুটোর এরকম ভাবসাব দেখে মনে হচ্ছিল সেই নেমে নেজিকে কয়েকটা লাগিয়ে দিবে। নারুটো বলে এ বেটা এই কথা কমায় বল, হিনাতা কি হতে পারবে কি পারবে না সেইটা নির্ধারণ করার তুই কে? হিনাতা তুমি এইভাবে ভূতের মতো দাঁড়ায় থেকে নিজের বেইজ্জতি হওয়া দেখবা নাকি? তুমি নেজিকে বুঝিয়ে দাও তুমি কি পারো। আর নারুটোর এরকম কথা শুনে হিনাটা অনেকটাই মোটিভেট হয়ে যায়। সে নারুটোর মতোই চিন্তা করতে থাকে যে সেও কখনো হারবে না নারুটোর মতো, সেও নারুটোর মতো চেষ্টা করেই যাবে সফল না হওয়া পর্যন্ত। আর তখনই আমাদের কিউটো ইউজ করে ব্যাকুগান, যেটা দেখে নেজি বলো ও তাহলে তুমি হার মানবে না। তখনই হিনাটা ফাইটের জন্য পজিশন নিয়ে নেয়। আর এই পজিশন দেখার পর রকলি বলো ও তাহলে এই হচ্ছে লেজেন্ডারি হিউগা স্টাইল। নারুটো জিজ্ঞেস করে হিউগা স্টাইল ওইটা আবার কি? রকলি বলে হিউগা স্টাইল হচ্ছে আমাদের লিভ ভিলেজের সবচেয়ে শক্তিশালী তাইজুৎসু। আমি আগেও বলেছি আমাদের ভিলেজের সবচেয়ে শক্তিশালী যদি কোনো গেনিন হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এই নেজি হিউগা। তারপর তাদের ফাইট শুরু হয়ে যায় আর তাদের এক একটা আঘাত দেখেই মনে হচ্ছিল কতটা শক্তিশালী। তবে আশ্চর্যজনক হলো তারা কেউ একজন আরেকজনকে টাচ করতে পারতেছে না। তবে এক পর্যায়ে হিনাটা প্রায় নেজিকে আঘাত করেই ফেলছিল, কিন্তু একটুর জন্য লাগেনি, যেটা দেখে রকলি বলে তাদের এক একটা টাচই শত্রুকে ঘায়েল করার জন্য যথেষ্ট। তারা মূলত বডির চাকরা ফ্লোতে আঘাত করে বন্ধ করে দেয়, যার ফলে অপোনেন্টের চাকরা বন্ধ হয়ে যায়। গাইসেন্সেই বলে আমাদের তাইজুৎসুতে আমরা যেমন বাইরে দিয়ে আঘাত করার চেষ্টা করি, যার ফলে শত্রু পক্ষের বডির বাইরের অংশতে আঘাত লাগে, কিন্তু হিউগা ক্ল্যানের মেম্বাররা বডির ইন্টারনাল পার্টে আঘাত করে। কাকাই সেন্সেই বলে তোমরা যতই ট্রেনিং করো না কেন বডির ইন্টারনাল পার্টকে কখনোই তোমরা শক্তিশালী বা মজবুত বানাতে পারবে না। আর এই একটা কারণের জন্য হিউগা ক্ল্যানের মেম্বারদের শক্তিশালী ধরা হয়। কুরেনাই সেন্সেই অবাক হয়ে যায় নিজের মতো একটি শক্তিশালী গেনিনকে হিনাতা এইভাবে টক্কর দিচ্ছে। সাকুরা জিজ্ঞেস করে কাকাই সেন্সেই আমরা তো বাইরে থেকে চাকরা ফ্লো দেখতে পাই না, তাইলে ওরা আঘাত করে কিভাবে? কাকাই সেন্সেই বলে তুমি মনে হয় তাদের ব্যাকুগানের কথা ভুলে গিয়েছো। ব্যাকুগান হচ্ছে চোখের এমন একটি পাওয়ার যেটার সামনে খুবই কম পরিমাণ জিনিস হাইড করা যায়। ওইদিকে নেজি আর হিনাটা খুবই ভয়ঙ্কর ভাবে একে অপরের উপর হামলা করতে থাকে। আর তাদের এবারের হামলায় মনে হচ্ছিল দুইজনই দুইজনকে আঘাত করে ফেলেছে, যেটা দেখার পর সবাই শকড হয়ে যায়। কে কাকে আঘাত করতে পারলো তা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে না। আর তাদের ভাব দেখে মনে হচ্ছিল তারা দুইজনই দুইজনকে আঘাত করে ফেলেছে। আর এখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 45। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।